অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে সপ্তাহ ঘুরে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন, যুক্ত আছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, অনুষ্ঠানে আমরা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদরি দামাত বরকাতুনা আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুজাকারা থেকে বিষয়বস্তু নিয়ে এর উপর আলোচনা আমরা করে থাকি। আজকেরও আমরা কিছু বিষয় নিয়েছি যা আমাদের জন্য খুবই জরুরি, জীবন ঘনিষ্ঠ বিষয়। আশা করি আমাদের সঙ্গ দিলে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ইলমে দ্বীন অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ভালো ভালো নিয়ত করে নিই আমরা, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে দিন। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগীদার হব। ইলমে দ্বীন শেখার নিয়তে, নেকির দাওয়াত প্রচার প্রসারের নিয়তে বয়ান করবেন ইনশাআল্লাহ। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করেন, কেননা দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথারীতি আমাদের মাঝে রয়েছেন আমাদের মোনাওয়ার ভাই। আজকে ইনশাআল্লাহ তাআলা জ্ঞান গর্ভ আলোচনা আমরা মোনাওয়ার ভাই থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, গত মাদানী মুজাকারাতে মোনাওয়ার ভাই জানাজা সম্পর্কিত কিছু, জানাজা কাঁধে নেওয়া সম্পর্কিত এবং তাজিয়াত যেটাকে বলা হয় সমবেদনা জ্ঞাপন সম্পর্কে কিছু মাদানী ফুল আমির সুন্নাত দিয়েছিলেন। এই ব্যাপারে আমরা শুনতে যাচ্ছি শুরুতেই। বিসমিল্লাহির রহমানির রহিম। জানাজা এমন একটি কাজ যেটা মানুষকে আখিরাতের চিন্তা বেশি থেকে বেশি করার ক্ষেত্রে খুব সহায়ক হয়ে থাকে। জি। তো এই বিষয়ে প্রশ্ন আসছিল যে জানাজা যখন শেষ হয় তো কিছু মানুষ জানাজার কাঁধে নেয়ার জন্য চলে যায়, কিছু মানুষ মাইয়েত এর আত্মীয় স্বজন বা অভিভাবক যারা আছে তাদের সাথে কথাবার্তা, সমবেদনা জ্ঞাপন ইত্যাদির মধ্যে মশগুল থাকে। জি। তো কারো দেখা দেখি অনেকে আবার কথা বলা শুরু করে তাদের সাথে। জি। আবার কেউ জানাজার সাথে চলে। তা আমির আহলে সুন্নাতের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আসলে আমরা কোনটা করব বা কোনটা আগে করা উচিত বা ওই পরিস্থিতিতে কি করা উচিত। আমির আহলে সুন্নাত খুব চমৎকার মাদানী ফুল দিয়েছেন, সেই মাদানী ফুলের আলোকে বলার চেষ্টা করব। আমির আহলে সুন্নাত বলেন যে প্রত্যেকের তো এটাই চেষ্টা করা উচিত যাতে জানাজা কাঁধে নেওয়ার জন্য সবাই চলে যায়। কেননা এর ফজিলত এটা ওই টাইমের জন্যই কিন্তু সীমাবদ্ধ। অন্য সময়ে মাইয়েত ছাড়া কেউ যদি জানাজার খাট কাঁধে নেয়, চার পায়ে কাঁধে নেয়, সেই ফজিলত সে পাবে না। হাদিসে পাকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলেন আমির আহলে সুন্নাহ। হাদিসে পাক ইরশাদ করেছিলেন, একটি হাদিসে পাক আমরা সবাই জানি, যে ব্যক্তি জানাজার চার পায়া কাঁধে নিয়ে 10 কদম করে চলবে আল্লাহ পাক তার 40টি কবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাকের বিষয়বস্তু, যে ব্যক্তি জানাজা চার পায়া নিয়ে চলবে 10 কদম করে,
তো আল্লাহ তাকে দায়মি অর্থাৎ সব সময়ের জন্য মাগফিরাত করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে দুইটি হাদিসে পাকের বিষয়বস্তু মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে তার মানে এর অনেক ফজিলত। তো প্রত্যেকের উচিত জানাজার কাঁধে নেয়ার জন্য চেষ্টা করা, এক এক পায়া কাঁধে নিয়ে 10 কদম করে চলা, তারপরে পাল্টানোর নিয়ম আছে। জি। তো এইভাবে। আচ্ছা, এখন কেউ যদি সমবেদনা জ্ঞাপনে চলেও যায়, জি, তাকেও আমরা বলতে পারবো না সে গুনাহগার, সে বদনসিব ইত্যাদি। কেউ যদি কবরস্থান পর্যন্ত যাওয়ার ইচ্ছা পোষণ না করে যে আমি জানাজা পড়েই বিশেষ কাজে চলে যাব, তখন সে সমবেদনা জ্ঞাপন করতে পারে। তো তখনও বান্দার হক এর দিকে খেয়াল করে সমবেদনা জ্ঞাপনের যেই শব্দাবলী আছে সেভাবে সে সমবেদনা জ্ঞাপন করে সে চলে যেতে পারবে। তো এটাও করা যায়, কিন্তু আমিরুল সুন্নাত বলে যে সর্বোত্তম কাজ যেটা কাঁধে নেয়ার ফজিলত, এটা তো আর পাওয়া যাবে না। সমবেদনা জ্ঞাপন পরেও করা যাবে, কিন্তু এই কাজটা তো আর পাওয়া যাবে না। আর এই যে কত ফজিলত, যে 4টা পায়া কাঁধে নেড়ে 40টি কবিরা গুনাহ এবং তার মাগফিরাতের সুসংবাদ, এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে মানুষ চেষ্টা করে অনেক কিছু পায় না, খুঁজেও কিন্তু একটা জানাজা পাওয়া যায় না। এলাকার মধ্যে হয়তো দেখা যায় কবে 1 বছরে হয়তো একটা জানাজা পাওয়া যায় না। এই যখন সুযোগ চলেই আসে তখন কিন্তু হাতছাড়া করা উচিত না। কিছু জায়গায় আমি এরকমও দেখেছি, বাংলাদেশেরই কিছু জায়গায় দেখেছি যে খাটের সাথে তার লম্বা লম্বা বাঁশ বেঁধে নেয়, যাতে খাটের পায়া অথবা কাঁধে নেয়ার যে জায়গাটা এটা ছোট থাকে। এজন্য লম্বা বাঁশ বেঁধে নেয়, অসুস্থ হয়ে যায় অনেকে যেন ধরতে পারে। আর বিশেষ করে গ্রামের দিকে, আমাদের গ্রামের দিকে দেখা যায় ঘর থেকে অথবা জানাজা যেখানে হয় সেই জায়গা থেকে কবরস্থান একদম খুব কাছাকাছি হয়ে থাকে, হয়তো আপনার 100 ফিট, তা এর চেয়েও কম হয় অনেক জায়গায়, ঘরের পাশেই হয়। তো সেক্ষেত্রেও আপনার এটা একটু কষ্টসাধ্য হয়। যেমন ঢাকাতে এখন এখান থেকে যদি সায়েদাবাদ থেকে আজিমপুর নিয়ে যায়, হেঁটে নিয়ে যায়, ট্রাকে করেই নিবে। কেউ যদি জুরাইন কবরস্থানে নিয়ে যায় তো সেখানে কেউ হেঁটে নিবে না, ওই ট্রাকে নিয়ে কবরস্থানের ভিতরে নিয়ে যায়, সেখান থেকে খাট নামিয়ে আপনার নিয়ে যায় কবরস্থান। অর্থাৎ একে তো এই যে মুখ্যম যে সময়টা এবং ইবাদতের একটা মুহূর্ত, কাঁধে নেয়ার যে সওয়াব, 40 কদম হাঁটলে 40টি কবিরা গুনাহ মাফ হওয়ার যে একটা সুবর্ণ সুযোগ, সেই সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না, আর পেলেও অনেক জায়গায় হাতছাড়া করে দিই। তো সেজন্য আমাদের এই জিনিসগুলো আসলে বোঝা উচিত। দরকার বোধে এরকম করা যেতে পারে যে ট্রাকটা একটু দূরে রাখুন, রেখে একটু কয়েকজনে নিয়ে যান, এভাবে করে কাঁধে নিন। আপনার এই কথা থেকে কিন্তু একটা আফসোস সৃষ্টি হচ্ছে যে আমরা যারা এই সৌভাগ্য থেকে বঞ্চিত। আপনার কথা থেকে বোঝা যায় কিন্তু অনেক জায়গার মধ্যে অনেকে চাইলেও সে আমলটি করতে পারছে না। অতএব আমাদের যখনই আমরা এই সুযোগ সুবিধা পাবো, এটা কখনো হাতছাড়া করা উচিত না। এটা হাতছাড়া করা উচিত না। মানে আমি পদ্ধতি শিখাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি যখন আজিমপুর গোরস্থানে যাবেন, তো যদি রোডেই ট্রাক রেখে ওখানেই নামিয়ে ওখান থেকে যদি ভিতর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু যথেষ্ট একটা মানে হাঁটার একটা ডিস্টেন্স পাওয়া যায়। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু গোরস্থান এবং কবরের চলেই আসছে, একটি জিনিস না বললেই নয়। আচ্ছা, দেখবেন এখন গ্রামেরগুলো তো এরকমটা নেই, কিন্তু শহর এলাকায়, পৌর এলাকায়, পৌরসভা এলাকায় অথবা ঢাকা শহরের মধ্যে, যেখানে পুরো ঢাকা শহরের মধ্যে মুষ্টিময় কয়েকটা মানে মুখস্থ বলে দেয়া যাবে গোরস্থানের নামগুলো, তো সেই জায়গাগুলোতে গোরস্থানে দর্শনার্থীদের অর্থাৎ জিয়ারতকারীদের সুবিধার্থে এখন ছোট ছোট রাস্তা করা হয়েছে, মানে ডেভেলপ করা হয়েছে। গোরস্থানকে ডেভেলপ করা হয়েছে সিটি কর্পোরেশনের মাধ্যমে হোক অথবা গোরস্থান কমিটির মাধ্যমে হোক। তো বিশেষ করে আমি নিজেও বিভিন্ন গোরস্থানে যাওয়ার পর গোরস্থানের যে কমিটি থাকে তাদের সাথে কথা বলেছি। আমার আপনার রমজানে অথবা এর মধ্যে একটা ছিল, ঈদের সিজনে আমার
একটা অনুষ্ঠান ছিল কবরস্থানের মধ্যে রেকর্ডিং, তো তখন আমি কথা বলেছি যে এই যে রোডগুলো করা হয়েছে এখানে কি আগে কবর ছিল? তো মুরব্বীরা অধিকাংশ গোরস্থানের মধ্যেই বলেছে হ্যাঁ কবর ছিল, কবরকে মিটিয়ে এই রাস্তাটা করা হয়েছে। মানে আপনারা দেখবেন যে এখন সিমেন্ট দিয়ে একদম পাকা করে দেয়া হচ্ছে, লম্বা 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 লাইন। তো এই জায়গাতে হাঁটা কিন্তু হারাম, নাজাইজ, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। অর্থাৎ মুসলমানদের কবর পাড়ানো, কবরের উপর হাঁটা, এটা হারাম ঘোষণা করা হয়েছে। দেখুন, আল্লাহু আকবার। গত পর্বে আমরা মুসলমানদের সম্মান নিয়ে আমরা আলোচনা করেছিলাম দীর্ঘক্ষণ। আল্লাহ পাকের শান ও মান দেখুন, ইসলামের সৌন্দর্য দেখুন। একজন মুসলমান যখন কবরে চলে যায়, তার কবরের উপরও রাস্তা বানানো যাবে না এবং হাঁটা যাবে না। তার সম্মানটা দেখুন, জীবিত অবস্থায় তার সম্মান আমাদের কতটা রক্ষা করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে মুসলমানদের শান ও শওকত। সুবহানাল্লাহ। একটা প্রচলিত ভুল ধারণাটা বলে দেওয়া উচিত, যেহেতু প্রসঙ্গ চলে এসেছে, যে অনেকে দেখা যায় দাদি, নানি, দাদা, নানা অনেকেই না জানার কারণে বলে যে আমার নাতিরা মিলে আমাকে কবরের মধ্যে পাড়িয়ে পাড়িয়ে কবর দিবে, আর কি পাড়াবে, মাটি পাড়া দেবে বা লাফিয়ে লাফিয়ে তারপরে আমাকে উপরে যে মাটি দেওয়া হয় সে মাটিটাকে সেট করবে, যেটাকে বলি আমরা। তো এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। তো বাস এইভাবে চলছিল অনেক এলাকার মধ্যেই, এখনো মানুষ অনেক জায়গার মধ্যে এইভাবে দেয়। তো অথচ এটা ইসলামের সম্পূর্ণ একটা বিরোধী এক কাজ। আচ্ছা, তো এই কাজটা থেকে আমাদের বাঁচা উচিত, যে আমরা মুসলমানের সম্মান দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন, কবরের জগৎ দিবেন এবং হাসরের ময়দানে দিবেন। অতএব সম্মানে দিয়ে খেয়াল করে ইসলামের আদর্শ এটাই যে আমরা হাত দিয়ে সুন্দরভাবে কবরটাকে হাত দিয়ে সুসম্পন্ন করব। জি, এটাও আমরা লক্ষ্য রাখবো। তো বলার উদ্দেশ্য ছিল যে এই কবরস্থানের মধ্যে আমরা যখনই যাব এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো, যাতে কোনো মুসলমানের কবরের উপর পা না লাগে। আপনার সকলের কবরটা দূরে রয়েছে, এখন আশেপাশে কবর রয়েছে, সেখান পাশ দিয়ে যেতে হচ্ছে। এখন যারা খাট নিয়ে যাবেন এবং যারা কবরে নামাবেন, যতজন প্রয়োজন ততজনই ওখানে যাবেন, আর বাকিরা যেখানে কবর নেই, বড় রাস্তা করা, সেখানে থাকবে। সকলের ওখানে যাওয়ার দরকার নেই, সকলে ওখানে পাড়িয়ে পাড়িয়ে যাবে, এটা নিষেধ রয়েছে। যারা ওখানে দরকার, মানে যতজন দরকার, না হলেই নয়, ততজন ওখানে যাওয়ার অনুমোদন রয়েছে। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। পাশাপাশি খাটকে আমরা কাঁধে নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, আমির আলী সুন্নাত দামাত বরকাতুহু আলী এদিকে একটি ইঙ্গিত হয়তো দিয়েছিলেন, যে যখন সন্তান থাকে, ছেলে সন্তান থাকে, ভাই থাকে, বাবা থাকে, এই সময়টা তারা বেশিটা শোকার্থ থাকে। সেই সময় কিন্তু তারা কাঁধে নেওয়াটা এটা কি তাদের জন্য খুবই দুষ্কর হয়ে যায়। তারা হয়তো ক্রন্দনরত অবস্থায় থাকে, অথবা এতটাই শোকার্থ থাকে যে তারা কি কাঁধে নেয়ার সামর্থ্য থাকে না। তো আমি এটাও বলবো যে আমরা এরকম যারা রয়েছি তাদেরকেও কমপক্ষে সন্তান, যিনি সন্তান, এটা এরকম হওয়া দরকার। সন্তান, বাবা মা, যে নিকটাত্মীয়দের গোরস্থানে যে কার্যক্রমগুলো নিজের হাতে সম্পাদন করা, কবর খননের কাজ, কবরে নামানোর কাজ, কবরের মাটি দেওয়ার কাজ, দোয়া করার কাজ, জানাজা কাঁধে নেয়ার কাজ, জানাজা পড়ানোটাও। সন্তান যদি বাবার জানাজা পড়ায়, মায়ের জানাজা পড়ায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই জিনিসগুলো আমরা স্মরণে রাখবো। আর আমি প্রায় বলে থাকি যে আপনার সন্তানকে কমপক্ষে এতটুকু জ্ঞান আপনি শিক্ষা গ্রহণ করান, যাতে আপনি ইন্তেকালের পর আপনার সন্তান আপনার জানাজা দিতে পারে। মসজিদের ইমাম সাহেবকে যেন জানাজা দিতে না হয়। জানাজা মানে আপনার জন্য দোয়া করা। দোয়া করা সবচেয়ে বড় হক হচ্ছে সন্তান। জানাজা পড়াবে তো তার চোখ দিয়ে পানি পড়বে, আর সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন আপনার হকের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক। প্রায় বলে থাকি, আজকের বলে দিলাম, আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন এবং যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদেরকে, আর এই মাছ এর মধ্যে হালাল এবং হারাম এটাও একটা রয়েছে।
এই ব্যাপারগুলো অনেক সময় আমরা দেখি যে আমরা আসলে জানি না, বুঝি না। দেখা যায় পুকুরের মধ্যে মাছ মরে ভেসে উঠেছে, এখন পর্যন্ত গন্ধ বের হয়নি, এখন হয়তো ওটা উঠিয়ে সেটা কি পাক করে খেয়ে নেবে। আচ্ছা, আবার চিংড়ি মাছ নিয়ে মতভেদ রয়েছে, যদিও আমাদের বাংলাদেশের মধ্যে আমরা এটাকে চিংড়ি মাছই বলি। আচ্ছা, এরপরে এখন এটা আশ্চর্যজনক হলেও মুসলমানের সন্তান হয়েও এভাবেও কথা শোনা যায়, চিংড়ি মাছ যদি হালাল হয় তাহলে কাঁকড়া খাওয়া হারাম হবে। বিভিন্ন রকমের বিভিন্ন কথা মানুষের মাঝে শোনা যায়। আসলে এই হালাল হারাম মাছের মধ্যে এটা কিভাবে আসলো এবং এটা কেমন, এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। তো দেশীয় প্রেক্ষাপটও কিছু সংযোজন করেছেন। জি। তো আমির আল ইসলামের কাছে প্রশ্নটা এভাবে করা হয়েছিল যে সামুদ্রিক যে মাছগুলো আছে বা সামুদ্রিক যে প্রাণী আছে সেগুলোর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, পাশাপাশি প্রথম যেটা বলা হয়েছিল যে মাছ আসলে কাকে বলে, তারপরে শরীয়তের দৃষ্টিকোণে মাছ কাকে বলে, জি, আর এই বিভিন্ন বিষয় নিয়ে। তারপরে অনেক জায়গায় সরকারের নিষেধাজ্ঞা থাকে, যেমন আমাদের দেশেও আছে যে ইলিশ মাছ ধরা নির্ধারিত সময় নিষেধ থাকে ইত্যাদি। তো সেই সময় মাছ ধরলে এটার হুকুম কী হবে, এগুলোর প্রশ্ন করা হয়েছিল, কারণ বিভিন্ন দেশেই এমন নির্দেশনা থাকে সরকারিভাবে। জি, পোনা, মাছের পোনাকে, মাছের বাচ্চাকে বাঁচানোর জন্য শরীয়তের দৃষ্টিতে মাছ তাকে বলা হয় যেটা পানির মধ্যে থাকে। মাছ হতে হলে পানির মধ্যে, ডাঙার মধ্যে কখনো মাছ হতে পারে না। ডাঙা বলতে মাটিতে, মাটি, স্থলভাগ, জলভাগের মধ্যে মাছ থাকবে। আর এটা আওয়াম, বিশেষ ব্যক্তি, সাধারণ ব্যক্তি, সকল মানুষের মধ্যে এটা প্রচলিত যে এটা মাছ, এমন যদি হয় এবং শরীয়ত সেটাকে সম্মতি দেয় তখন সেটাকে মাছ বলে। আর কেননা আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা কতগুলি মাছের নাম জানি। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলার এত বিশালত্ব, এক এক অঞ্চলের মধ্যে এক এক ধরনের এক এক কালারের মাছ দেখা যায়, তখন সেটাকে কে ওই এলাকায় যদি মাছ হিসাবে আখ্যায়িত করা হয়, যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন যে চিংড়ি হালাল হলে কাঁকড়া কেন মাছ হবে না বা হালাল হবে না। কাঁকড়াকে কেউ মাছ বলে না, চিংড়ি আমরা মাছ বলি। যাই হোক, এখন এটা। আর দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে যে আমরা মাদানী চ্যানেল বেশিরভাগ আমাদের হানাফি মাযহাব অনুযায়ী যে ফিকের মাসআলা সেটাই বলা হয়। তো আমাদের হানাফি মাযহাব অনুযায়ী মাসআলা এটা যে সমুদ্রের মধ্যে যত প্রকার মাছ আছে সেটা হালাল, আর মাছ ব্যতীত অন্যান্য যত প্রাণী আছে সেটা হারাম। এই হিসাবে চিংড়ি মাছের একটা প্রশ্ন এসেছিল যে তখন বলা হয়েছে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিংড়ি মাছের বিষয়ে উলামায়ে কেরামের ইখতিলাফগুলো একত্রিত করে তিনি এটাই বলেছেন যে এটা তো মাছ, এটা স্পষ্ট। কিন্তু যেহেতু অনেক উলামায়ে কেরাম এটার মধ্যে নিষেধ করেছেন, বিভিন্ন মন্তব্য রয়েছে, জি, তো যদি কেউ খায় হালাল সে গুনাহগার হবে না, কিন্তু বেঁচে থাকে উত্তম। এটা হলো বিষয়। আর সমুদ্রে যত প্রাণী আছে সবকিছু হারাম, শুধুমাত্র মাছ হালাল। এখন কিছু নির্ধারিত এরিয়া আছে যেখানে মাছ, পোনা মাছ ইত্যাদি ধরা নিষেধ। তো আমির আহলে সুন্নাত বলেন যে ওই সকল দেশের আইন কানুন মানা, ফিতনা থেকে বাঁচা অতি জরুরি। দেশের স্বার্থে সেই নিয়ম কানুনগুলি মানতে হবে। যদি কেউ তারপরেও ওই নিষিদ্ধ এলাকায় কেউ মাছ ধরে তখন সেই মাছ হালাল, খাওয়াটা হালাল হবে। মাশাআল্লাহ। এবং আরেকটা জিনিস বলেছিলেন, এটা আমি শুরুতেই যে টাচ দিলাম, যে আমাদের দেখা যায় পুকুরের মধ্যে মাছ আমরা আপনার কি করে থাকি, যে মাছটা নিজে নিজে মারা যায়। আসলে এই বিষয়গুলো অনেকটা জটিল, দর্শক এগুলি ওইভাবে ক্যাচ করতে পারে না। মানে এটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। জি জরুরি, আমাদের বলে দিচ্ছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে। জি, যেই মাছ স্বাভাবিকভাবে মারা যায় এবং সেটা উল্টা ভেসে ওঠে, এই ভেসে যাওয়া মাছটা আমাদের জন্য বৈধ।
হারাম, এটা খাওয়া যাবে না। হারাম, এটা থেকে আমরা বেঁচে থাকবো। এখন মনে করেন এটা কিছু মারা গেছে, আবার দেখা যায় মাছ জীবিত হয়ে যায়, অনেক অবস্থা থাকতে পারে। তো আমরা এতটুকু জানি যে যদি কোনো মাছ মরে উল্টে ভেসে যায়, আমরা সেই ধরনের মাছ থেকে বেঁচে থাকবো। এখন কেউ লাঠিদা বাড়িদা মারছে আগে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের হিলা বাহানা তো আমরা বের করতে পারি, আমরা সেগুলো দিকে যাব না, তবে ওইটা থেকে বেঁচে থাকবো। দ্বিতীয়ত যে বিষয়টা আসছে যে মাছের পেটেও মাছ পাওয়া যায় অনেক সময়, মানে বড় মাছ ছোট মাছ খেয়ে ফেলেছে, এখন বড় মাছ ধরা পড়েছে, এটার পেটের মধ্যে ছোট মাছও পাওয়া গেছে। তারপরে চিল বা অন্যান্য বাজ পাখি যেগুলো ঈগল, যেগুলো মাছ শিকার করে পানি থেকে, তো এগুলো দেখা যায় অনেক সময় বড় বড় মাছ শিকার করে, পরে হয়তো মানুষ দেখে তাড়িয়ে দিলে মাছ আস্ত জীবিত অবস্থায় পাওয়া যায় বা কিছু ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া যায়। মিরিল সুন্নাত বলেন যে পরিবর্তনের ধরন যদি এমন হয় যেটাকে দেখলেই বোঝা যায় যে আসলে মাছটা খাওয়ার উপযোগী না, দুর্গন্ধ হয়ে গেছে বা মাছের অস্তিত্বটা বোঝা যাচ্ছে না, পচন ধরেছে ইত্যাদি, মানে যেটা দেখলে স্বাভাবিকভাবে নিজের মধ্যে এটা মনে হয় না যেটা খাওয়া যাবে। তো এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয়, ওলামায়ে কেরাম যদি সেটা নিষেধ মনে করে বলে দেয় বা ওলামায়ে কেরামের নির্দেশনা অনুযায়ী, তো নিষেধ করলে তো সেটা নিষেধ, অন্যথায় মাছের পেটে মাছ থাকুক বা শিকার করুক, যেভাবে হোক মাছ খাওয়া হালাল। তো শুধুমাত্র যে উল্টা যে ভেসে যায় সেই মাছটা থেকে আমাদের সহজ ভাষায় যদি বলা যায় তাহলে যে কোনো আঘাতের কারণে শিকারের কারণে যদি কোনো মাছ মরে যায় তখন সেটা খাওয়া হালাল হয়ে যাবে। এবং এমনিতে কোনো কিছু নেই, পুকুরের মধ্যে না কোনো কিছু আছে, না জাল ফেলেছেন, না বড়শি ফেলেছেন, না আপনি লাঠি দ্বারা বাড়ি দিয়েছেন, না অন্য কোনো করেছেন, এমনিতে ভেসে উঠেছে, যেটা মনোরম বলেছেন উল্টোভাবে দেখা যায় যে পানির খারাপের কারণে সে ভেসে ওঠে। তো এই ধরনের মাছগুলো আমরা মেডিসিন দেওয়া হয়, উঠিয়ে আমরা ফেলে দেব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসলে সমাজের মধ্যে মানে প্রচলিত অনেকগুলো চলে আসে, তার প্রশ্ন চলে আসে। কিছুদিন পূর্বে একজনে এমনিতেই নিজের মধ্যে একটা আসলো, হয়তো মাদানী চ্যানেল দেখেই তার মধ্যে আসতে পারে যে পরিবর্তন। হ্যাঁ, নানির বাড়ি থেকে নানি তার নাতিনকে আপনার মুরগি গিফট করেছে। আছে না আমাদের দেশের মধ্যে ছাগল দিয়ে দেয় নাতিকে, গরু দিয়ে দেয়, মুরগি দিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে সেই মুরগি সবাই খেতে পারবে কিনা। আচ্ছা, ঘরের সকলের খাবার থেকেই তাকে ওই মুরগিকে খাবার দেয়া হয়, কেমন মানে তার মধ্যে মাশাআল্লাহ মানে ইলমে দ্বীন শেখার যে একটা চাহিদা এবং জজবা এবং মাসআলা জানার যে একটা আগ্রহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। আমি ওইদিকে যাচ্ছি না, এখন আমি আসছি অন্য একটা প্রসঙ্গতে, যেটা মাদানী মুজাকারাতে হয়েছিল, সেটা হচ্ছে মশা এবং মাছি। এটা দেখা যায় আমরা স্প্রের মাধ্যমে মারা হয়, অথবা ব্যাট, ইলেকট্রিক ব্যাট পাওয়া যায়, এখন ব্যাট দিয়ে মারা হয়। এটার ব্যাপারে প্রশ্ন আসছিল যে এটা আসলে কতটা সঠিক বাকি। জি, আমির আলী সুন্নাত বলেছেন যে সকল কীটপতঙ্গ, মশা হোক, মাছি হোক, ইঁদুর হোক, বিচ্ছা যেটা বলি, সাপ, কষ্টদায়ক বস্তু যেগুলি আছে, প্রাণী ছোট ছোট, তো এগুলোকে মারা যাবে। আর মাছির ব্যাপারে বলা হয়েছে যে মাছি যদি মারাটা উপকারী হয় তাহলে মারা যাবে, বা মাছি মারলে নিজে উপকার না হলে ক্ষতি থেকে বাঁচা যাবে, তখনও মারা যাবে, মাছির ক্ষেত্রে এসেছে। আর ইঁদুর, তারপরে সাপ, মশা ইত্যাদি, তো এগুলো, তারপরে যেটাকে আমরা বিচ্ছা বলি যেটা বলি বিচ্ছু বলি, তো এগুলো আপনার নির্দ্বিধায় মারা যাবে। কারণ হলো এগুলোর বৈশিষ্ট্য এটা যে মানুষের ক্ষতি করে থাকে। আচ্ছা, এখন বৈশিষ্ট্য হলো যে ইলেকট্রিক ব্যাট নিয়ে অনেক ধরনের মন্তব্য করা হয়
তা আমি ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মাছে মারা বৈধ অবৈধ কি এগুলির মধ্যে যাব না। শুধু একটি কথা বলবো, আমির হোসেন যে কথা বলেছেন তার সেটার আলোকে, যে যেই প্রাণীকে মারা বৈধ সেগুলোকে আসান এবং সহজভাবে দ্রুত মেরে ফেলার তাকিদ ইসলামের মধ্যে এসেছে। মশা মারার অনুমতি আছে, তার মানে একটা পাও আমি ছিঁড়লাম, আবার আরেকটা পাও ছিঁড়লাম, কখনো পাখা ছিঁড়লাম, এভাবে কষ্ট দিতে দিতে মারলাম এমন না। ইঁদুর মারার অনুমতি আছে, কতক্ষণ মাথার মধ্যে আঘাত করলাম, তারপরে মাজার মধ্যে আঘাত করলাম, আবার পা ভেঙে দিলাম, দেখতেছি হাঁটতেছে কষ্ট পাচ্ছে, আবার আঘাত করলাম, হাসতেছি। তো ইসলামের মধ্যে এগুলো অনুমতি, এই ধরনের অনুমতি নেই। জি। আচ্ছা, সাপ, তো এই যেই প্রাণীকে আমরা মারবো তো সেগুলো যাদের সহজভাবে, তো এটা সহজ একটা উদাহরণ, যেমন কোরবানি আমাদের জন্য যাদের সামর্থ্য আছে ওয়াজিব। তো কোরবানি করার ক্ষেত্রেও উলামায়ে কেরাম বলেছেন যে কষ্ট কম দিয়ে ধারালো ছুরি যাতে হয় এবং কোরবানি করতে সহজে দ্রুত যত কম পৌঁছে দেয়া যায় কোরবানি করতে কেটে ফেলা যায় কোরবানি। আচ্ছা, যখনই শরীয়তের দৃষ্টিতে কোরবানি হয়ে গেছে তখন আর এক্সট্রা ছুরি না চালানো। তো এই যে বিষয়টা, তার মানে ইসলাম কত সুন্দর যে একটা কাজ বৈধ সেটাও সহজভাবে কিভাবে করা যায় সেদিকে আমাদেরকে তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। তো এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর দেখুন, মশা এবং মাছি তাদের খাবার তো আমাদের মধ্য থেকেই দেয়া হয়েছে। এখন অনেককে আমি দেখেছি মশা যদি শরীরের উপর পড়ে, এটা স্বাভাবিক ব্যাপার, ডেঙ্গু মশাও না আর এডিস মশাও না, সাধারণভাবে পড়লে অনেকে একটু তাড়ায় না, কেউ আসছে খাওয়ার জন্য রিজিক খেয়ে চলে যায়, অনেকে বলে। দেখুন, আমির রাসূল দামাত বরকাতুন আলিয়া আল্লাহু আকবার, ওনাকে তো দেখেছি পিঁপড়া, ওনার কাপড়ের উপর কোনো পিঁপড়া আসছে, সেই পিঁপড়াকে উনি খুঁজতেছেন যে এর দল কোথায়, কারণ পিঁপড়া দলবদ্ধ থাকে, সেই দলের সাথে উনি সেখানে পৌঁছে দিয়েছেন, যাতে মানে দলছুট হয়ে গেলে ওরা কিছুক্ষণের মধ্যে মরে যায়। আবার অনেক সময় দেখা যায় বেসিনের মধ্যে পিঁপড়া এসেছে, তো আমির রাসূল সেখানে হাত ধৌত করছেন না, সেগুলো তো হয়ে যাবে। এই চিন্তা, অর্থাৎ আল্লাহ ওয়ালাদের চিন্তা, যে মানুষ তো দূরের কথা, কোনো পশু যেন কষ্ট না পায়, এর দিকে খেয়াল রাখতেন। কিন্তু আজকের আমরা একে অপরকে কষ্ট দেওয়ার মাঝে, এবং কিভাবে আমরা কষ্ট দিব, কিভাবে আমরা তাকে পেরেশানিতে রাখবো, কিভাবে মানে করব, আল্লাহর ওয়ালিগণ, আল্লাহ ওয়ালাগণ নিজের হককে, নিজের মানে চাহিদাকে, আপনার দেখা যায় যে আমার একটা হক, আমার একটা চাহিদা, আমি আমার পাওনা এটা, তারপর তারা ছেড়ে দিতেন, মানুষের জন্য ছেড়ে দিতেন, মাফ করে দিতেন, এবং তাদেরকে মুসলিম উম্মাকে শিক্ষা দিতেন। দেখুন, হাতেম মাসুম রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার ব্যাপারে আসছে যে ওনাকে ওনার ওই তৎকালীন জামানার মধ্যে ওনাকে দাওয়াত করেছেন, দাওয়াতে উনি শর্ত লাগিয়েছেন, আমি যা খাবো তাই খেতে দিতে হবে, আমি যেখানে বসবো সেখানেই বসতে দিতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। যিনি দাওয়াত দিলেন তিনি মনে করছেন হুজুর কি আর খাবেন, আমি অনেক কিছু জোগাড় করব, অনেক খাবার থাকবে, যা মন চায় তাই খাবে, কিছু বলা তো ঠিক আছে, লাব্বাইক হুজুর, আচ্ছা যেখানে বসতে চাইবো সেখানেই বসতে দিতে হবে। হুজুরের কোথায় বসবে তার জন্য আলিশান ব্যবস্থাও করব, নর্মাল ব্যবস্থাও করবো, যেখানে মন চায় সেখানে বসবে। আর হুজুরে আর কি আর বলবে, নামাজ পড়তে বলবে, রোজা রাখতে বলবে, দাড়ি রাখতে বলবে, ইসলামের পথে চলতে বলবে, বাস করে নেব, কবুল করে নেব। তারপরেও আল্লাহর ওলির জিয়ারাত, আল্লাহর ওলির কদম যেন আমার ঘরের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। হাতেম মাসুম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আগমনের সংবাদ শুনে, এবং উনি পুরা এলাকার মধ্যে দাওয়াত দিলেন, অসংখ্য মানুষ সেখানে দাওয়াতে উপস্থিত হলেন যে আল্লাহর ওলির হাজিরি হবে এখানে, আল্লাহর ওলি তাশরিফ নিয়ে আসবেন। এখন আমরা দেখতে পাই যে যদি কোনো আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা লোক কোথাও আসেন, সেখানে মানুষের ভিড় জমে যায়, কেননা আল্লাহ ওয়ালা তো সেই যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণে চলে আসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো তখন তিনি আসলেন, তো মানুষজন আগেই বসা ছিলেন, যারা জুতা রেখেছে, জুতা, সেই জুতা রাখার স্থানে তিনি বসে গেছেন। এখন মেজবান তিনি কিছু বলতেও পারেন না, আগেই শর্ত লাগানো, আমি যেখানে বসতেছি সেখানে বসতে দিতে হবে। তিনি তার ব্যাগ থেকে শুকনো রুটি বের করে তিনি খেয়ে নিলেন, মেজবানের কোনো কিছু নেই। আচ্ছা, একটা তাওয়া জ্বালানো হলো, বলা হলো জ্বালাও,
যখন লাল হয়ে গেল, এর উপর হাতেম আসম রহমতুল্লাহ তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ইয়া আল্লাহ, তোমার হাতেম আসম আজকের একটা শুকনো রুটি খেয়েছে। এরপর বল তোমরাও একে একে এর উপর উঠো আর আজকের কি কি খেয়েছো এটা বলো। সবাই হু হু করে কেঁদে দিল। সাইদি, এটা তো আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দা, আপনি আল্লাহর বলি, আপনার এটা শান, আপনি বলেছেন, আমাদের কোথায় শান, আমরা তো ওখানে উঠলেই জ্বলে যাব, পুড়ে যাব। তখন তিনি নেকির দাওয়াত দেন। তো আল্লাহ ওয়ালাদের অবস্থা এমনটা ছিল যে তারা তাদের নিজের জীবনকে, নিজের কাজকে, নিজের চাহিদাকে, দেখুন উনি খেলে এটা ওনার জন্য হারাম হতো না, মোবা কাজ, ভালো নিয়ত করা, আপনার মেজবানের দাওয়াত কবুল করা, সুন্নতে কারিমা রয়েছে, উনি ইচ্ছে করলে করতে পারতেন, কিন্তু ওনার চাহিদাকে বিসর্জন দিয়েছেন, নফসে আম্মারাকে, নফসকে উনি দমন করেছেন। আল্লাহর ওলিগণের এরকমই ছিল, তারা নফসকে দমন করতেন। নিজের জন্য একটা কিছু ভালো অত চাহিদা রয়েছে, এটা হক রয়েছে, তারপর তিনি ছেড়ে দিতেন, মানুষের জন্য ছেড়ে দিতেন, মাফ করে দিতেন, যাও করে দিতেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে তৌফিক দান করুন। মীর আলী সুন্নাত দামাত বরকাতুন আলিয়াকেও দেখেছি যে তিনিও এই আল্লাহর ওলিদের পদাঙ্ক এবং ওনার মধ্যে এই এইগুলো, আপনার কাজগুলো ওতপ্রোতভাবে জড়িত, তার মানে চরিত্রের মধ্যে, আখলাকের মধ্যে এবং তার কর্মের মধ্যে। কারো মনে কষ্ট দেওয়া, কারো ইরমা, আপনার মাদানী মুজাকারার মধ্যে হয়তো দেখেছেন, আমির সুন্নাত লাইভ মাদানী মুজাকারার মধ্যে সবার কাছে মাফ চেয়ে মাফ করে দেন। এটা কিন্তু আপনার সাধারণভাবে আমরা নিচ্ছি, কিন্তু যখন আমরা কাউকে বলবো, 10 জনের মধ্যে হয়তো আমারই ভুল হয়েছে, সেই ভুলটা কিন্তু আমি স্বীকার করি না, বারবার কি করি, আমার ভুলটা যেন প্রকাশ না হয়, আমি সেই ভুলের উপরে দলিল দিতে থাকি, না এটাই সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক, ভুলটাই সঠিক করে ফেলি। অথচ একবার বললেই হয়ে যায় যে ঠিক আছে, আমি আমার কথাকে ফেরত নিয়ে নিলাম, এটা আমার ভুল হয়েছে, হয়ে যায়, কিন্তু সকল ফিতনা বন্ধ হয়ে যায়। কিন্তু আজকের এগুলো থেকে আমরা অনেক দূরে রয়েছি। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করা থেকে বিরত রাখুন। আর মশা এবং মাছি কেন, সকল আল্লাহ তাআলার সৃষ্টি যে রয়েছে তাদেরকে কষ্ট দেয়া থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বিরত রাখেন। আমিন। বিজাহি খাতামিন নবী। সুন্দর আলোচনা করেছেন। কিছু অ্যাড করবো। আমির সুন্নাত বলেছিলেন যে আমরা আমাদের যে ধারণা, এটা আমার পক্ষ থেকে বলছি যে আমাদের ধারণা যে এত কিছু দেখার টাইম আছে নাকি, যে কোথায় মাছি মরলো, কোথায় পিঁপড়া মরলো, ইত্যাদি ইত্যাদি। আসলে আল্লাহ ওয়ালারা, প্রকৃত আল্লাহ ওয়ালারা পিঁপড়াকে কষ্ট দেয় না। তো এর একটা উদাহরণ আমির সুন্নাত দিয়েছেন যে আল্লাহওয়ালা ব্যক্তিরা কত সূক্ষ্ম খেয়াল রাখে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি জীবদ্দশায় তিনি এমন এক আল্লাহর ওলি, যার কিতাব যারাই বলে যে আমরা আল্লাহর ওলি, বা আমরা যাদের ঘটনা শুনি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব পড়ে উপকার পেয়ে পাননি এমন কোনো আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহির পরবর্তী জামানায় এসেছেন আমরা আমাদের জানা নেই। আমির সুন্নাত বলেন যে আমি অনেক উপকার পেয়েছি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা কিতাবের বিভিন্ন জায়গার মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা রেফারেন্স দিয়ে উনি বিভিন্ন উদ্ভিদ কথা লিখেছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা যখন দুনিয়া থেকে পর্দা করলেন, ইন্তেকাল করলেন, তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার মাগফিরাতের সবব কারণ কি। তিনি বলেন যে আমি আগে তো দোয়াত কলমের মাধ্যমে লেখা হতো, যে আমি একদিন লিখছিলাম, তো ওই সময় আমরা লিখতে লিখতে কলমের নিব যেটাকে বলি, এটার উপর কিছু কালি জমে যায়। তো আমি লেখার সময় দেখলাম যে একটা মাছি এসে সেখান থেকে ওই যে জমাট বাঁধা কালি থেকে চুষে খাচ্ছিল। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই মাছিটাকে খাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, লেখা বন্ধ করে দিয়ে। জি, লেখা বন্ধ করে দিয়ে। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এই কাজটা আমার নাজাতের উসিলা হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে সেটা পছন্দনীয় হয়েছে, এর উসিলা আল্লাহ আমাকে মাগফিরাত দান করে। সুবহানাল্লাহ। তাই কোথায় তার ইহইয়াল উলুম, মুকাশশাফাতুল কুলুব, বিশ্ববিখ্যাত কিতাবগুলো, তাফসিরগুলো, ইবাদত, বন্দেগী, রিয়াজত সব একদিকে, আল্লাহ একটা মাছির প্রতি দয়া করার কারণে
তাকে মাগফিরাত দান করেছেন। তো সুবহানাল্লাহ। আমরা আসলে কোন নেকির মাধ্যমে মাগফিরাত পাবো আর কোন গুনাহের কারণে ফেঁসে যাব এটা আমরা কেউ জানি জানি না। না। এই জন্য ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচতে হবে এবং ছোট ছোট নেকির প্রতি আমাদের দৃষ্টি রেখে সেই নেকিটাও করে ফেলা উচিত। জি, মাশাআল্লাহ। সমাজের মধ্যে আমাদের মধ্যে অনেকে আমরা রোগাগ্রস্ত হয়ে যাই, অনেকেই জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। দেখা যায় অনেক সময় বলে যে নিজে তো মরবেই, পরিবারবর্গকেও মেরেই ফেলবে, এরকম অনেক কথা শোনা যায়। আবার যখন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয় তখন দেখা যায় যে নিজের উপর নিজেই বদদোয়া দিতে থাকে, অর্থাৎ সে অন্যের উপর বসে আছে অথবা তার পিছনে অনেক টাকা খরচ হচ্ছে, অনেক পরীক্ষার মধ্যে পড়ে আছে। তো অনেক সময় দেখা যায় যে মুখ থেকে কুফরি বাক্য বের করে ফেলে। বিশেষ করে আপনার এখন তো বর্তমান সমাজে একটা রোগ বের হয়েছে, আপনার যাদের কিডনি সমস্যা হয়ে যায়, কিডনি রোগাগ্রস্ত যারা হয়ে যায়, ডায়ালিসিস হয়ে থাকে, এই ধরনের প্রশ্ন আসছিল যে ডায়ালিসিস যার উপর হয় তার অনেক কষ্ট হয়। তো এটাও আপনার চিকিৎসা বিজ্ঞানের একটা আবির্ভাব যে কিডনি বিকল, তারপরেও কি অনেক দিন ধরে চিকিৎসার মাধ্যমে সে বেঁচে থাকতে পারে ডায়ালিসিসের মাধ্যমে। এটাও কিন্তু দেখা যায় যে আল্লাহ পাকের অনেক বড় দয়া যে চিকিৎসা বিজ্ঞানের মধ্যে এমন কিছু আবিষ্কৃত হয়ে গেছে। তো কিন্তু এই ধরনের রোগীদের মুখে অনেক থাকে আর কি, এটাকে বলা হয় অভিযোগ থাকে, অনুযোগ থাকে, জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে। তো এই ধরনের কথা বলা আসলে আমাদের তো অ্যাকচুয়াল উচিত না, কিন্তু কি করার, এই ধরনের লোককে কি বলা যায়। ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে অনেকে, ডায়ালিসিস হয়ে থাকে, অন্যান্য রোগ হয়ে থাকে। আসলে আমির আলী সুন্নাত এই প্রেক্ষাপটে বিভিন্নভাবে অনেক মন্তব্য করেছিলেন, তার জীবনের ঘটনাও বলেছিলেন যে তাদেরকে আমরা ধৈর্যের পরামর্শ দিবেন। অনেক ধৈর্য ধরেছি, আর কত ধরব, চিকিৎসার পরামর্শ দিবেন, কত চিকিৎসা করব। তারপরে আরম্ভ হয় এগুলি বলে এই কুফরি বাক্য। এমন সময় মাঝে মাঝে আমাদের সামনেও বলে ফেলে। তো আমাদের সামনে যদি বলে ফেলে, অনেকে আবার আছে কী করে সাথে সাথে হুকুম লাগিয়ে দেয়, তখন সে কি করে আরও এটার মধ্যে অটল হয়ে যায় যে হইলে হয়েছে ইত্যাদি ইত্যাদি। তখন সে কুফরির উপরে কুফরিয়ে করে আরও মজবুত হয়ে যায়, মানে তার জাহান্নামের ঠিকানা চিরস্থায়ী সে যেন মজবুতভাবে বানিয়ে নেয়। তো আমির আলী সুন্নাত বলেন যে বান্দা যদি এই ধরনের শেকায়াত করার পথে চলে যায়, তো কৌশলে তাদেরকে বোঝানো কাজ না হলে, যদি দেখা যায় সামনে এই ধরনের কথা বলেই ফেলেছে, তো তাৎক্ষণিক যদি পরিস্থিতি এমন হয় যে আমি এখন বললে শুনবে না, যদি কুফরি বাক্য, তা আমির আলী সুন্নাত বলেন যে তাৎক্ষণিক না বলে সুযোগ খুঁজতে থাকা, যে কখন তার পরিস্থিতি স্বাভাবিক হবে, কখন প্রিয় দর্শক তাকে আমি একাকিত্বে পাবো, বা তার পরিস্থিতিটা যখনই স্বাভাবিক হবে তখন আমি তাকে বুঝিয়ে তওবা করিয়ে পুনরায় তার ইমানটাকে যাতে সে পুনরায় ফিরে পায়, সে মজবুতির সাথে মুসলমান হয়ে যায়, সেই চেষ্টা চালিয়ে যাওয়া। আমির আলী সুন্নাত বলে যে একবার এমন হয়েছিল আমার সাথে যে এক ব্যক্তি অনেক প্রভাবশালী, কিন্তু এমন কুফরি বাক্য বলে দিয়েছে, আমি সাথে ছিলাম, কিন্তু আমির আলী সুন্নাত বলেন যে আমিও তাকে যে বলবো সে মানবে, সে সাহসটা আমার হচ্ছিল না। তখন কি করলো আমির আলী সুন্নাত বলে যে পরবর্তীতে আমি সেটার অপেক্ষায় ছিলাম, সময় খুঁজতেছিলাম যে কখন তাকে বোঝানো যায়। তখন পরবর্তীতে আমির আলী সুন্নাত কোনোভাবে তাকে বুঝিয়েছেন। বা আমরা কি করব, যদি এমন পরিস্থিতি হয়, আমি যদি জানি এখন সে রাগের মাথায় যতই ভালো কথা বলি, তওবার তারগিব দেই না কেন, উৎসাহ প্রদান করি না কেন, সে তওবা করবে না, বরং আর কুফরির মধ্যে অটল থাকবে, তাহলে তাৎক্ষণিক না বলে তাকে শান্ত করা, কথার মোড়কে ঘুরিয়ে দেয়া। পরে যখন স্বাভাবিক হয়, মানুষ রাগের মাথায় অনেক কথা বলে, পরে বলে যে ভাই মাফ করে দিয়েন, অনেক কথা বলছে। তো ঠিক তেমন পরবর্তী যখন ইসলামের বিষয়টা তুলে ধরা হবে যে এই ধরনের অভিযোগ, আপত্তি বা এই ধরনের বাক্যগুলি বলা ইসলামে নিষেধ, আর বললে এই হুকুম, তো আসুন আমরা তওবা করি,
আর নিয়ত করে যে জীবনে এই ধরনের কোনো বাক্য বলবো না, তো এইভাবে কাজ হয়। তো আর যদি নিজে অনেক সময় দেখা যায় বললে রেগে যাবে, কিন্তু অমুক ব্যক্তি সে তার উপরও প্রভাব রাখে, বা এই ব্যক্তি অমুকের কথা শুনবে, তাকে দিয়ে বলানো যে ভাই এই অবস্থার মধ্যে সে এই বাক্য বলেছে, তো তাকে বুঝিয়ে দেন বা তওবা করে নেন। তো এইভাবে যদি আমরা কন্টিনিউ আমাদের কাজগুলো কৌশল অবলম্বন করি, হিকমত অবলম্বন করি, তাহলে মানুষ এই ধরনের কথা থেকে বেঁচেও থাকবে, পাশাপাশি এই ধরনের কথা যদি কেউ বলেও ফেলে তারাও তওবা করে ফিরে আসবে। মাশাআল্লাহ। আসলেই আর দেখুন, রোগ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে মাগফিরাত দান করবেন। হতে পারে আপনার উপর পরীক্ষা চলছে, আর এই রোগের কারণে তো এমনিতেই হাদিসে পাকের মধ্যে আসছে যে মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয় আর সেই অসুস্থতার কারণে যদি ইন্তেকাল হয়ে যায়, ধৈর্য ধারণ করে, তাহলে তার জন্য মাগফিরাতের সুসংবাদ রয়েছে। আর যদি সে আল্লাহ পাক তাকে শিফা দান করেন, তাহলে নতুন রক্ত মাংস মানে হয়। তো এ ধরনের হাদিসে কারিমের মধ্যে অসংখ্য ফজিলাত ও বারাকাত রয়েছে, ধৈর্য ধারণের ফজিলাত রয়েছে, রোগাগ্রস্ততার ফজিলাত রয়েছে। তো রোগ হলেই যে আমি অধৈর্য হয়ে যাব অথবা করে ফেলবো এমনটা নয়। দেখুন, আল্লাহ পাকের উপর ভরসা রাখুন। আল্লাহ পাক রোগাগ্রস্ত করেছেন, আল্লাহ পাকই মাফ করবেন। এখন দেখা যায় ঘরের মধ্যে মা অসুস্থ, দাদা অসুস্থ, দাদি অসুস্থ, অনেক দিন ধরে অসুস্থ, স্ত্রী অসুস্থ। তো তাদেরকে সেবা করা, শুশ্রূষা করা, তাদের ঔষধ খাওয়ানো, তাদের অনেক রোগী এমন আছে যে তাদের কাপড় চোপড় পরিবর্তন করতে হয় বারবার, ওয়াশরুমে তারা যেতে পারেন না, বিছানাতেই ওয়াশরুম করতে হয়, সেগুলো মেনটেন করা। আবার অনেকে করার পরে আবার বলেও, এগুলো আবার ঠিক না। আপনি করছেন তো বলছেন কেন? বলে আপনি সওয়াব থেকে মেহরুম কেন হচ্ছেন? আপনি করছেন নিশ্চুপভাবে করে যান, এর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করুন। আবার অনেকে করে থাকে, কি করার, আমাকেই করতে হবে, এছাড়া কে আছে, কাউকে বললে করে না, এভাবে করে বলতে থাকে। তো ভাই, এগুলো বললে আপনার নিয়ত কোথায়? আল্লাহ তো রাসূলের সন্তুষ্টির জন্য আপনি যখন একজন রোগীর সেবা করবেন, শুশ্রূষা করবেন, হোক আপনার শ্বশুর, হোক আপনার শাশুড়ি, হোক আপনার হাজব্যান্ড, হোক আপনার স্ত্রী, অথবা মা বাবা, যে কেউ, কিন্তু আপনি যখন আপনার দিলের মধ্যে অন্য কিছু নিয়ে আসবেন, তখন তো এর সওয়াব পাবেন না। আমরা সওয়াব থেকে কেন মেহরুম হব? আর যিনি রোগাগ্রস্ত রয়েছেন তারও উচিত আল্লাহ পাকের উপর ভরসা রাখা। আল্লাহ পাক আপনাকে রোগাগ্রস্ত করেছেন, শিফা দেনেওয়ালা মহান রব তাআলা। ঔষধ, তাবিজ, কবজ, এগুলো কোনো শিফা দিতে পারে না। শিফা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে আমাদের, তাই না? এই জিনিসগুলো আমরা মনে রাখি, বুঝার এবং আমল করার চেষ্টা করি, এবং যারা খিদমত করব তারা যেন আল্লাহ পাক এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা করি। তাহলে দেখবেন যে আমাদের সমাজের মধ্যে থেকে এ ধরনের এই যে রোগীদের পক্ষ থেকে বিতৃষ্ণামূলক অভিযোগ অনুযোগমূলক কথা আসবে না। কারণ সে প্রপার শুশ্রূষা পাচ্ছে, প্রপার সে সেবা পাচ্ছে, তখন তার পক্ষ থেকে কষ্টটা অতটা আসবে না। হয়তো শারীরিক কষ্ট হবে, আপনারা যারা ঘরের মধ্যে রয়েছেন, ঘরের মধ্যে তাকে শক্তি প্রদান করুন, আরে সমস্যা নেই, আল্লাহ পাক শিফা দেন ওয়াল। কে জানে আল্লাহ পাক আপনাকে শিফা দিয়ে দিবে, কখন দিয়ে দিবে। দোয়া করুন, রোগাগ্রস্ত ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। ফেরেশতাদের দোয়া সমতুল্য বলা হয়েছে। যারা বিমারের দোয়া, তার থেকে দোয়া করান, ভালো ভালো দোয়া করান এবং তার সেবা করুন। সেবা করলে তার দিল থেকে যে দোয়া বের হবে, চিন্তা তো করে দেখুন। এমনিতে দোয়া করলে সেটাই কবুল, আর দিল থেকে যখন একটা আপনার জন্য আপনি সেবা করেছেন, দোয়া বের হবে, তখন আপনার অবস্থা কী হবে? তো সেজন্য আমাদের সমাজের মধ্যে এটা এখন কম হতে চলছে। আগে এগুলো হতো, সেবা করতো, এখন তো আপনার বাস সেবা এগুলো কেন। মির হোসেন দামাত বরকাতুল আলিয়া, এনার যে বড় শাহজাদা, এনার স্ত্রী, দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, 12 থেকে 14 বছর অসুস্থ। এবং আমির হোসেন বলেন যে বড় শাহজাদা উবাইদ রেজা তারি জানাসীন, আমির হোসেন একমাত্র খলিফা, তিনি বলছেন যে তার সেবা তিনি করেছেন, স্ত্রীর সেবা স্বামী করেছে 12 থেকে 14 বছর। এবং এমনও বলেছেন যে সে স্ত্রী নামের ছিল, অর্থাৎ কাজের না।
উনি এমনও বলেছেন যে এখন আপনারা বুঝে নেন যে কী অবস্থায় ছিল, বিছানায় পড়া ছিল, তো ডক্টরের কাছে নেয়া মানে তার থেকে এমন কোনো আসেনি। এতদিন তিনি বাইরে কাজও করতে পারেন না, তিনি কাজের মধ্যে সময় দিতে পারেন না, এমন অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ বাইরে ইন্তেকালের পরে এখন বাইরের রাষ্ট্রেও ঘুরতেছেন। এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে কবে আসবে, আমরা কবে এগুলো করব? এখন দেখা যাচ্ছে যে আপনি কিছু করে দিলেও সেটা আপনি খোঁটা দিয়ে ফেলেন, তো খোঁটা দেওয়ার পরে তো আপনার কাছে আর আসবে না, কোনো কষ্টে থাকলেও আপনাকে আর বলবে না। এই খোঁটা জিনিসটা আমাদের সমাজের মধ্যে বেশি চলে আসে। আর এই খোঁটা দেওয়ার কারণে আপনি বাস যা কিছু পাওয়ার পেয়ে নিয়েছেন, খোঁটা দিয়ে শেষ করে দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যে জাযায়ে খায়ের পাওয়ার কথা ছিল সেটা তো নষ্ট করে ফেলেছেন। তো আপনি সেবা করুন আর শুশ্রূষা করুন, আপনি খিদমত করুন, যা কিছুই করুন না কেন, আপনি কাউকে খোঁটা দিবেন না। আপনি কারোর জন্য যদি একটু করে থাকেন, আপনি আপনার দিলে রাখুন এবং এর জন্য আল্লাহ পাকের কাছ থেকে আপনি জান্নাত চেয়ে নিন। কিন্তু যার জন্য করেছেন তাকে কিছু আপনি বলিয়েন না, খোঁটা দিয়েন না আপনি। আরে আমি এটা করেছি, আমার জন্য এটা হয়েছে, আমি এতদিন ধরে সেবা করেছি, এখন আমাকেই ভুলে গেছে, সুস্থ করে দিয়েছি, এখন আমাকে চিনে না, ইত্যাদি ইত্যাদি। আরো অনেক ধরনের কথা হয়তো সমাজে হয়ে থাকে, ঘরের মধ্যে হয়ে থাকে। তো এই কথাগুলো হয়তো আমার চেয়ে আপনারা ভালো জানবেন। যে ধরনের কথা, খোঁটা দেওয়া থেকে আমরা বিরত থাকি। কাউকে আপনি উপকার করেছেন, তো উপকার করে খোঁটা দেয়া যাবে না। হোক আপনার নিকটাত্মীয়, হোক আপনার স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যেই হোক না কেন, কাউকে আপনি উপকার করে খোঁটা দিবেন না। উপকার করে আপনি ভুলে যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এর ওসিলাতে আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমরা স্মরণে রাখি। বাস আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন। কিন্তু সমাজের অবস্থা মনোহর ভাই আসলে এতটাই নাজুক হয়ে গেছে যে এই অবস্থাগুলো অনেক সময় দেখা যায় যে অসুস্থ ব্যক্তি আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই যে আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, রেল লাইনে ফেলে চলে গেছে, আপনার হসপিটালে রেখে চলে গেছে, লাশও নিতে আসে না, মানে ফোন দিলেও আসে না। করোনাকালীন সময় তো আমরা এটা থেকে মানে বেশি দেখতে পেরেছি, বাবার লাশ পর্যন্ত কাঁধে নিচ্ছে না করোনা। এই WHO বলতেছে যে মৃত্যু ব্যক্তি করোনা ছড়ায় না, তারপর তার কাছে আসে না। এটা কোন ধরনের একটা কাজ? যারা আপনার যেমন দাওয়াত ইসলামীর কাফন দাফন বিভাগ আপনার এই কাজ করেছে, করোনার রোগীদেরকে ইন্তেকাল যারা হয়েছে, আল্লাহ পাক ওই সকল আশিকান রাসূলকে বেহেশতের মাগফিরাত দান করুন, তাদেরকে কাফন দাফন করেছেন, গোসল দিয়েছেন। তো ভাই তারা কিভাবে কাছে গিয়েছেন? আপনি সন্তান হয়ে যাচ্ছেন না? তো এই ধরনের কালচার আমাদের সমাজে হতে চলছে, আমরা সেটা চোখে দেখতে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার, এক মুসলমান আরেক মুসলমানের কাছে আমরা যাচ্ছি না, বিপদে পড়েছে তার কাছেও যাচ্ছি না আমরা। তো এই জিনিসগুলো যাতে আমাদের মধ্যে আসে, মানবিকতা যেন আসে, মানবিক হওয়া, মুসলমানদের খিদমতে জজবা থাকা, তাদের কষ্টে এগিয়ে যাওয়া, এগুলো আমাদের থাকা দরকার। আল্লাহ পাক বাস আমাদের উপর দয়া করুন। সময়ও সংক্ষিপ্ত মনোহর ভাই, আমরা সামনে আর আগাচ্ছি না। বিশেষ করে দাওয়াত দিব যে আপনার 2 সেপ্টেম্বর, 2রা সেপ্টেম্বর দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী। তো দেখুন, একটা ইভেন্টকে লক্ষ্য করে অনেক নেক আমল মানুষ করে থাকে। তো এই ইভেন্টকেও সামনে রেখে মাদানী চ্যানেলের মধ্যেও স্পেশাল ট্রান্সমিশন হবে। পাশাপাশি মুবাল্লিগগণ এবং ইসলামী ভাইগণ যারা দাওয়াত ইসলামীকে জানেন, চিনেন, বুঝেন, তারাও বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। FGRF এর পক্ষ থেকে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে, আপনার ব্লাড ডোনেশনের কর্মসূচি নেওয়া হয়েছে, এরপরে ট্রি প্লান্টেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি আপনার স্পেশাল ট্রান্সমিশন হবে 3 দিনের, আর এই ট্রান্সমিশনের মধ্যে নেকির দাওয়াত হবে। আপনারাও সঙ্গ দিন। দাওয়াত ইসলামীর এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে মাদানী কাফেলাও সফর হচ্ছে, তো আপনারা মাদানী কাফেলায় সফর করুন ইনশাআল্লাহ তাআলা। FGRF এর সাথে সঙ্গ দিন। আপনি চাচ্ছেন যে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ হোক, কল সেন্টারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনাদের এই দান অনুদানকে গ্রহণ করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনশাআল্লাহ তাআলা যে স্পেশাল ট্রান্সমিশন হবে
এর সাথে আপনারাও থাকুন। আল্লাহ পাক আমাদেরকে খুব খুব বারাকাত দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।